আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু। আজকে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যা শুনলে হতবাক হয়ে যাবেন। ৩,০০০ টাকার জন্য ভাগ্নে তাজ তার দুই খালাকে হত্যা করে ছুরিকাঘাতে। কেন হত্যা করলো, কি কারণে হত্যা করলো, কিভাবে সে খুনি ধরা পড়লো, পুরো ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করুন। রাজধানীর শেওড়ায় বসবাস করত দুই বোন, মরিয়ম এবং সুফিয়া। মরিয়ম বিআইডব্লিউটিএ কর্মরত ছিলেন। তিনি 2021 সালে অবসরে যান। তার সাথে মরিয়ম বসবাস করত। মরিয়মের স্বামী আলাউদ্দিন, তিনি একজন বন বিভাগের কর্মকর্তা। গ্রামের বাড়ি বরিশালে থাকতেন। ভাগ্নে তাজ তার খালার বাসায় বেড়াতে যায় খুনের দিন। তার ভাগ্নে তাজ তার বাসায় আসলো। 14 বছরের তাজ। তখন তার খালা তাকে শরবত দেওয়ার জন্য ছুরি বের করে। যখন সে লেবু আনতে রান্নাঘরের দিকে যায়, এই ফাঁকে তাজ তার লিভিং রুমে ঢুকে ৩,০০০ টাকা তার পার্স ব্যাগ থেকে বের করে নেয়। এটা তার খালা দেখতে পায় এবং তার খালা তাকে তার বাবা মাকে বলে দেওয়ার কথা বললে সে তখন ওই ছুরি দ্বারা তার খালার পেটে ছুরি চালায় এবং যখন সে চিৎকার দেয় তখন তার অন্য খালা সুফিয়াও তার কাছে আসে, তাকেও ছুরি চালিয়ে দেয় এবং শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে সে সেখান থেকে দরজা আটকিয়ে পালিয়ে যায়। পুলিশ এই তদন্ত করার জন্য যখন সিসিটিভি ফুটেজ তাদের হাতে আসে, দেখে যে একটি ছেলে সেই বাসায় ঢোকে এবং 1.5 ঘন্টা পর অন্য পোশাকে বের হয়ে যায়। সেই সিসিটিভির ফুটেজ ধরে ছেলেকে শনাক্ত করে এবং তাকে নিয়ে আসে। তখন তাকে জিজ্ঞাসাবাদে সে সব বলে যে আমি একটি পুরনো সাইকেল কেনার জন্য ৩,০০০ টাকার প্রয়োজন ছিল। আমি যখন টাকাটা চুরি করি তখন খালা দেখে ফেলে, সে আমার বাবা মাকে বলে দিবে, এই ভয়ে আমি তাকে হত্যা করি। তো প্রিয় বন্ধুরা, মানুষের মনুষ্যত্ব কতটা অধঃপতনের দিক চলে যাচ্ছে একটু ভেবে দেখুন। এই ছেলে ছোটবেলা থেকে একটু বেপরোয়া ছিল। তার বাবা একদিন তাকে পাগলা বলায় তার বাবাকে সে বটি দিয়ে দৌড়ানি দিয়েছিল। এতটাই বেপরোয়া, সে স্কুল থেকে বহিষ্কারও হয়েছিল। অবশ্যই আমাদের সন্তানদেরকে আমরা খেয়াল রাখবো, সে যেন সমাজের সাথে খাপ খেয়ে চলার মতো উপযোগী হয়ে ওঠে, সে যেন মনুষ্যত্ব বিলীন না হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।